হ্যাঁ ঠিক করে বল, কিছু বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে কথা বলো। 3 দিন পড়তে আসোনি তুমি, তারপরে আজকে পড়তে এসেছো, আবার কাল পরশু ছুটি থাকবে না, নাকামা হচ্ছে। এই ওরা পড়তে আসেনি, ওরা রোজ পড়তে আসে, তোমার মতন অনেক রোজ পড়তে আসে। পিপি রোজ পড়তে আসে, শনি রবিবারেও পিপি পড়ে। নতুন ক্লাসে উঠেছো, কত ভালোবেসে নতুন নতুন বইগুলোকে পড়তে হবে, ভালো মেয়ে হতে হবে। তুমি না আর্মি হবে বলো? পড়াশোনা না করলে আর্মি হওয়া যায়? হ্যাঁ, পড়াশোনা না করলে আর্মি হতে পারবে? কি হতে চাস বড় হলে বল? ঘুটে দিবি ঘরের পাঁচিলে, ঘুটে দিবি। তোর জন্য আমাদের ক্লাসটা অফ যাবে। আমি 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে নিজেকে শান্ত মেয়ে, লক্ষ্মী মেয়ে করে নাও। নিয়ে বই খাতা বের করে দেবো, ঠিকঠাক করে সব লেখাপড়া করবে। আর নাইলে এই যে এই লাঠিটা দেখেছো, এটা ভাঙবো তোমার পায়ে, ঠিক আছে? আর বেশি চেঁচালে গাছ থেকে লঙ্কা আনবো, ঠোঁটে ডলে দেবো লিপস্টিকের মতো, দেখবি কেমন হয়। শুধু ঠোঁট না, চোখ দুটোও লাল হয়ে যাবে। তুমি চুপচাপ পড়া করবে, তোমাকে অনেক ভালোবাসা হয়। তুমি এত দুষ্টুমি করছো কেন আজকে? কেন মার কাছে কি করবি? মা তো দিয়ে গেল তোকে পড়তে, মা তো আমাকে বলেও গেল মারার জন্য। আমি তো তোমাকে মারি না, আমি তোমাকে মারি? আমি তো কাউকে মারি না, আমি শুধু ভয় দেখানোর জন্য লাঠিটা নিয়ে বসি। তুমি যদি ভালো মেয়ে হয়ে সব লিখে নাও তাহলে তোমাকে মারবো না। তুমি তো এমনি গুড গার্ল, বলি না তোমাকে গুড গার্ল বলি তো? তুমি একটা সুইট মেয়ে, খুব সুন্দর, তুমি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, লিখবে। হ্যাঁ সানা, সানা সব পারে, তাই না? স্কুল খুলেছে সানা তোমার? কবে খুলবে? তুমি যাওনি তাই তো? তা মার শাড়িটা পরে যেতে পারতিস স্কুলে, তাহলে আমার থেকে একটা শাড়ি নিয়ে যেতিস। নতুন দিন তো যা কিছু পরে যাওয়া যায়। তাহলে বাবার একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নিতিস। পরা অ্যালাউ নেই? ও, নতুন জামা পরা অ্যালাউ? শাড়ি পরলে হবে না? ঠিক আছে। তা আজকে দুপুরে কি খেয়েছো? সেই বোকা মুরগির ডিম? তার জন্য তো এরকম বোকা বোকা লাগছে তোকে। আজকে আমরাও ডিম খেয়েছি, কিন্তু চালাক মুরগিটা। তোকে দেখে মনে হচ্ছে তুই বোকা মুরগির ডিম খেয়েছিস। তাহলে কি রান্না হয়েছে বল একটু শুনি। আর হচ্ছে ডিমের ঝোল। সেই বোকা মুরগির ডিম? এইটা রান্না হেসেছে। তাহলে আমি না একদিন তোদের বাড়িতে গিয়ে ডিম খেয়ে আসবো, তারপরে ডিমটা খেয়ে দেখবো আমি বোকা হয়ে যাচ্ছি না আরো চালাক হচ্ছি। কোন দোকান থেকে নিয়েছিলে তারা ডিম? অন্য দোকান, ওই যে তোদের বাড়ি যেতে যে সামনে দোকানটা আছে, ওই দোকানের ডিমগুলো সত্যিই খুব বোকা বোকা। একদিন আমরা এনেছিলাম রে, খাওয়ার পরে না কিচ্ছু মনে থাকছিল না, সব ভুলে যাচ্ছিলাম পড়াশোনা। আমি তো তোর নামটাও ভুলে গেছিলাম, তোর নাম। আর বনু, তুমিও তো 2 দিন পড়তে আসোনি তাই না? তুমি সেটাও ভুলে গেছো, তুমি প্রত্যেকদিন হ্যাঁ, এর জন্যই তুমি বলছো না যে আমি রোজ পড়তে আসি, রোজ পড়তে আসি। তুমি বৃহস্পতিবার আসোনি, তুমি বুধবার আসোনি, তুমি মঙ্গলবারেও আসোনি, তুমি পর 3 দিন আসোনি। তার মানে তুমি যদি চালাক মুরগির ডিমটা খেতে তাহলে তুমি ভুলে যেতে না। ঠিক বলেছি তো? এবার থেকে আমরা যে দোকান থেকে ডিম আনি সেই দোকানটা আনবি, ওই বড় দোকানটা। কোথায় বলতো? ওই যে ডাক্তার দোকানটা আছে না, ওষুধের দোকানটা,
তার উল্টো দিকে একটা বড় মুদিখানা আছে না, ওখান থেকে আনবি। ওই দোকানের ডিমগুলো খেলে দেখবি তোর সব মনে থাকবে। হ্যাঁ, আমরা আজকে ডিম খেয়েছি, কই আমি তো ভুলে যাইনি। তুমি যে 3 দিন পড়তে আসোনি আমার তো ঠিক মনে আছে, কিন্তু তুমি তো মনে করে বলতেই পারছো না। তুমি বলছো তুমি রোজ পড়তে আসো, তুমি কি রোজ এসেছো? তোমার খাতায় তো তারিখ দেওয়া আছে। আবার তুমি বাড়ির কাজও করে আনোনি, সেটাও আমি বলে দেবো। এই দেখো ব্যাগ এখনো খুলিনি, কিন্তু আমি বলে দেবো তুমি বাড়ির সব কাজ করোনি। ঠিক বলেছি? বল ঠিক তো? আমি তো আজকে করতে ভুলে গেছি। ওই তো ওই ডিম খেয়েই তো তোর এইসব হচ্ছে। ঠিক আছে, আর কথা বলে সময় নষ্ট করবো না। এবার পড়া বের করছি, আর এই ভিডিওটা স্কুলে পাঠিয়ে দেবো ভারত তীর্থে। ওকে? আচ্ছা, তুই তো আমায় হ্যাপি নিউ ইয়ার বললি না? যা, তুই তো আমাকে একবারে হ্যাপি নিউ ইয়ার বললি না, অনেকও বললো না। অনেক কি ব্যাপার? দরজাটা খোলো। সানা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এই জানুয়ারি মাস পর্যন্ত পুরো বলা যাবে।